পাটোয়ারি আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। পাটোয়ারি আমাকে শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নাসিরুদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে সবচাইতে বেশি বোধহয় আমরা গণমাধ্যমে দেখে থাকি। আপনার যে আসন সেখানে আপনার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। আপনি সবসময় খুব সহজ সরল ভাবে খুবই সাধারণ একটা নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই। যাই হোক, এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন। তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে তো আমি বুঝি নাই। আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন, প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি। ঢাকা 10-এর মধ্যে মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 18-তেও খুঁজে পাচ্ছি। তো প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি, আমার সাথে অনেকগুলা মিডিয়া জয়েন করে, তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে। এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয়ে এসে জয়েন করে ওই পক্ষের, এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলা কোশ্চেন শুরু করে। এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয়ে এসেছে, এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার, আপনাকে এই প্রশ্নগুলো করছি। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোনো জায়গায় যুব দলের সন্ত্রাসী, কোথাও ছাত্র দলের সন্ত্রাসী। তো আমি গুলিস্তানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গুলিস্তানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি, রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি, আমার দিনে 500 টাকা ইনকাম হয়। আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো, টাকা কোথায়? তো আমার তো প্রত্যেকদিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায়। তো ঢাকা আর তো একটা ফুটপাত অথবা ব্যবসায়ীদের একটা হাব, যার জন্য হলো আহ, এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে, তারা আমার কাছে কথাগুলো বলা শুরু করলো। এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি সবাই আমাকে মেসেজ দিয়েছিল যে শহীদ ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছিল ওইভাবে করতে হবে। এবং সেই জন্য আমি ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি, এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছে, দুঃখ দুর্দশা বলা শুরু করলো, কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে, কাকে কি করা হয়েছে। এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু